আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সকাল সকাল সাংসারিক কাজকর্ম সেরে চলে আসছি বারান্দা বাগানের পরিচর্যা করতে। হাতের কাছে যেটুকি যে জায়গা থাকুক, সবার উচিত ছোট ছোট গাছপালা লাগিয়ে অন্তত একটু কিছু ফ্রেশ খাবার বাচ্চাদের মুখে তুলে দেওয়ার জন্য, এই যেমন সব সময় করে থাকি সেই রকম আজকেও এই যে দেখুন টব খালি পড়ে রয়েছে, কিছুটা বীজ দেব, রসুন বীজ। এই যে দেখুন রসুনগুলো ছোট ছোট কোয়ার উপর থেকে অঙ্কুর উঠে গেছে অলরেডি। এগুলো লাগাবো, ওই যে মাঝে মধ্যে একটু পাতা টাতা খাওয়া যাবে। এখানে তো ফসলের আশা এগুলো করছি না, জাস্ট পাতা টাতা খাওয়া যাবে এই আর কি। তো এরকম সবসময় লাগাই, যা যখন সিজনালি ফলমূল যেইটা বারান্দা বাগানে হয় আর কি। তো এই তো লাগানো হয়ে গেছে, মাটি দিয়ে ভরাট করে দিছি। আর মাটি ঠিকঠাক না হলে কিন্তু যেখানেই গাছ লাগাই ভালো হবে না। তো আমার পারফেক্ট হয়ে গেছে, মাটিটা একদম শুকিয়ে তারপরে সার টার দিয়ে উপযুক্ত করে এখন আমি এই যে রসুনের কোয়া বসিয়ে দিয়েছি। কিছু পাতা টাতা হলে আর কি খাওয়া যাবে। সব সময় এরকম করি, সিজনালি গাছপালা যখন যা থাকে চেষ্টা করি এরকম লাগিয়ে খাওয়ার জন্য। তো রসুন কোয়াগুলো তো আগেও লাগিয়েছিলাম, সেখান থেকে দেখুন এই অল্প কয়টা উঠে গেছে, কি সুন্দর লাগছে একদম। আর এরকম লাগানো হাতের জিনিস নিজে করে রান্না করে খাওয়ার মজাই আলাদা। এই দেখুন এইটা পেঁয়াজের পাতা, এরকম যদি 50টা পাতা হয় কি দরকার আর কিনে খাওয়ার। চেষ্টা করছি এরকম মাঝে মধ্যে লাগিয়ে খাওয়া দাওয়ার জন্য। যাই হোক, কাজকর্ম সব শেষ করে রান্নায় চলে যাব। আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আমার পরিচর্যা বাগানের। এই দেখুন একটা দুইটা কাঁচকলা আর একটা আলু সিদ্ধ দিয়েছি, এইটা দিয়ে আজকে একটা ছোটোখাটো মজাদার রান্না হবে। তো কাঁচকলা আলু তো সেদ্ধ হয়েই গেছে, এই দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার সবগুলো উঠিয়ে নেব। এই তো আলু সেদ্ধ হয়ে গেছে, এবার খোসা ছাড়িয়ে আলু কাঁচকলা ভালো করে মেখে নেব। আর এর সাথে যে উপকরণ দিব একদম অল্প উপকরণ দিব, যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আলু কাঁচকলার সঙ্গে ভালো করে একদম মেখে একটা ডো বানাবো। আর এর সাথে স্পেশাল আর একটা দিতে হবে বেসন, কারণ এইটা দিয়ে একটা পাকোড়া করব, বেসনটা দিতেই হবে, তা না হলে হবেই না। অথবা চালের গুঁড়া বা চালের বাটা মিশ্রণ করে ডোয়ের সঙ্গে দিব। এই তো হালকা হালকা শীত শহরে পড়ে গেছে, এরকম নিত্য নতুন মজাদার খাবার বানিয়ে খেলে মুখে রুচিও বাড়ে আর খাবারের স্বাদের ভিন্নতাও আনে। প্রতিদিন তো এক জিনিস খেতেও ভালো লাগে না, তাই না? সামান্য উপকরণে কিন্তু অসাধারণ খাবার দাবার করা যায় আর কি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। কাঁচকলা আলু ভালো লাগবে না বাংলার এমন কোনো মায়ের সন্তান মা বাবার নেই, প্রত্যেকের ভালো লাগবে। হয়তো অঞ্চল ভেদে রান্নার ধরন খাওয়া এইটা আলাদাও হতে পারে, কিন্তু কাঁচকলা আলু ভালোবাসবে না এমন কোনো লোক নেই। আর এই কাঁচকলার ছোলাটাও ভর্তা খাওয়া যায়। তো সবগুলো ছেলা হয়ে গেছে, এবার ওই যা বললাম তো ওই কাঁচকলা আর আলু মিলিয়ে ডো করে নিচ্ছি। সঙ্গে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, বেসন, স্বাদ মতো লবণ। প্রিয় ভিউয়ার্স, যারা নতুন দেখছেন, শুধু দেখছেন, সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করবেন। কার কোন অঞ্চলে এরকম রান্না খাওয়া ভালো লাগে কমেন্টস করবেন। এই তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এবারে ডো করে নেব। আর এখানে কোনো রকম মরিচ পাউডার বা হলুদ পাউডার দেওয়া লাগবে না, একটু জিরা সামান্য পাউডার দিলেই হয়ে যাবে, কারণ ঝালের জন্য কাঁচামরিচ দিয়েছি। আর ওই তো লবণ আর জিরার গুঁড়া, এর বেশি বাইরে অত মশলা দিয়ে এটা করাও দরকার নেই। এমনিতেই খেতে খুবই ভালো লাগে কাঁচকলা সেদ্ধ কাঁচামরিচ আলু দিয়ে, তার ভিতরে আর অতিরিক্ত মশলাপাতি আর দিলাম না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই দেখুন মেখে নিচ্ছি। হয়ে গেল আমার মাখানোটাও। এখন সামান্য বেসন দিয়ে দেব। বেসনটা দিলে এই পাকোড়াটা একটু মচমচে হবে, তা না হলে একদম নরম হয়ে যাবে আলু কাঁচকলা। ঘরে থাকা উপকরণ দিয়ে অসাধারণ একটা মুখরোচক পাকোড়া, কাঁচকলা আলুর খেতে দারুণ। বাচ্চারাও খাবে, বয়স্করাও খাবে। কোনো রকম ঝাল নেই, কাটা বাছাবাছির কোনো ঝামেলা নেই।
হাড় হাড্ডি নেই। হয়ে গেল। এবারে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম করে নেব। রান্না বান্না করে খাওয়ার জন্য স্বাস্থ্যসম্মত হাঁড়ি পাতিল হলো লোহার। তারপরে যদি কিছু থাকে সিলভার, অ্যালুমিনিয়াম বা মাটিরটা সবচেয়ে উত্তম, তারপর লোহা, তারপরে সিলভার বা অ্যালুমিনিয়াম। তো যে যেইটাই করে খায় আর কি। আমি বললাম প্রিয় ভিউয়ার্স। এইবারে ডো থেকে লিচি আকারে পাকোড়া শেপ দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়া হয়ে গেছে। এবার এপাশ ওপাশ করে একটু ব্রাউন করে ভেজে নেব। এইটা তো অলরেডি সেদ্ধ, বেশি একটা সময় লাগবে না ভাজার জন্য। এই তো একটু উলট পালট করে হালকা হালকা ব্রাউন করে ভেজে নিলেই হয়ে যাবে আজকের কাঁচকলা আলুর দিয়ে পাকোড়া অথবা বড়া বা কোপ্তা। কোপ্তাটা আবার ঝোলে দিতে হয়, এটা ঝোলে দেব না, এটা এমনি সরাসরি ভাজা খাওয়া যাবে। একই জিনিসের কত রকম নাম, কত রকম আইটেম করে খাওয়া যায় প্রিয় ভিউয়ার্স। যাই হোক, আমার বড়া বা পাকোড়াগুলো উল্টানো হয়ে গেছে। আর সামান্য একটু হলেই নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে একদম খাওয়া দাওয়া জমে যাবে। আজকে রান্না বান্না এই অবধি। জানি না কার কেমন লাগবে। ভালো লাগলে অন্তত একটা কমেন্ট করিয়ে নেই আর কি। কেমন? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীতের সময় রোগবালাই, বয়স্ক মা বাবা, ছেলে মেয়েদের খুব কেয়ার করবেন যাতে এরা রোগে না ভুগে। একটু সতর্ক থাকতে হবে এই আর কি। তো সবাই সবার জন্য দোয়া করব, প্রার্থনা করব এই আর কি। আল্লাহ হাফেজ প্রিয় ভিউয়ার্স।